নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শাশুড়ি বৌমার ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর আকাশটা দেখুন, শরতের আকাশ দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এদিকে আমার ভাত আর ডালটা হয়ে গেছে, তো বাকি রান্নাগুলো বসাবো। এখানে কেটে গুছিয়ে নিয়েছি। আজকে করব আলু দিয়ে সজনে পাতা ভাজা, চিচিং ভাজা আর মাছের ঝোল। একদমই হালকা রান্না। আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব। আর এই পাতাটা খাওয়া খুব ভালো, তো আমি মাঝে মাঝে ভেজে নিককে খাওয়াই। ওই জন্যই আজকে ভাজলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর ওই তেলের মধ্যে চিচিংগুলো ভেজে নেব। তো এটা ভাজা বসিয়ে আমি মাছের জোগাড় করে নেব। তো এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাজাটাও হয়ে এসছে। তো হয়ে গেছে, তুলে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে আলু পেঁয়াজ সব একসাথে ভেজে নিচ্ছি, একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। তো ওর মধ্যে টমেটো আর আদা রসুন আজকে বাটা হয়নি, তো প্যাকেট একটা রাখা ছিল, ওটাই দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর রোজের যা মশলা, নুন, আমি আজ হলুদ দেব না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে আর কাঁচা লঙ্কাও দিলাম না, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলাম। তো এখন সব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু টক দই দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো ওটা এখন টক দই দিয়ে, আর ওর মধ্যে সামান্য একটু চিনি দেব, কারণ টক দই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব, দিয়ে মাছ দিয়ে একবারে ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে নিককে দিয়েছি লেবুর রস, তো একাই খেয়ে নিচ্ছে। এখন একাই খেতে পারে, আগে খেতে গেলে গায়ের মধ্যে ফেলতো, তো এখন আর সেটা হয় না, এখন নিজে ঠিকঠাকভাবেই খায়। আর এদিকে দেখো, রাস্তাতে একটু জল জমেছিল, তো এখানেই দুটো পাখি স্নান করছে। দেখো কতটা সুন্দর লাগছে। এ দুটো শালিক পাখি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।